আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা রান্না করব আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে তেল ঢেলে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো ভেজে ফেলবো। মাছটা এক সাইড ভালোভাবে লাল হয়ে গেলে এটা উল্টে দিব। মাছের দুই পাশে এরকম হালকা লাল হয়ে গেলে আমরা মাছগুলোকে উঠিয়ে ফেলবো। মাছগুলো দেখে বুঝতে পারছেন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন তেলের ভিতরে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটি একটু পরপরই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এটা হালকা লাল হওয়া পর্যন্ত এভাবে তেলে দিয়ে রাখতে হবে, একটু পরপরই নাড়তে হবে। পেঁয়াজগুলো এরকম লাল হয়ে গেলে আমরা পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এটাতে ঝোলটা ভালো ঘন হয়। এরপর এতে পরিমাণ মতো লবণ দিব, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচের একটু বেশি হলুদ। এরপর দিব আমরা ধনিয়া 1 চামচ। এখন আমরা রসুন বাটা দিব 1 চামচ এবং আদা বাটা দিব 1/2 চামচ। মশলাটা ভালোভাবে মিক্স করে নিব যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায়। এই কষানোর ঝোলটা বারবারই একটু পরপর নাড়া দিতে হবে এবং দেখতে হবে তেলটা যাতে উঠে আসে, উপর থেকে তেল বোঝা যায়, তখন যে আলু কাটা আছে সে আলুগুলো আমরা এর ভিতরে দিয়ে দিব এবং আলুটা দিয়ে ভালো করে কষানো যে মশলাটা আছে সেটার সাথে মিক্সড করে দিব যাতে কষানো যে মশলাগুলো সেটা ভালো ভিতরে ঢুকে এবং ঢেকে দিব। ঢাকার পরেও বারবারই এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ এটা যেহেতু ঝোলটা কম আছে এটা যে কোনো সময় নিচে লেগে যেতে পারে। এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো যাতে কোনোভাবেই নিচে না লাগে। আলু এবং মশলা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমি সাইডে হালকা গরম করা পানিটা এর ভিতরে দিয়ে দিব যাতে ঝোলটাও মশলার সাথে ভালোভাবে মিশে যায়। ঝোলটা ভালোভাবে বলক আসলে ভাজা মাছগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দিব আস্তে আস্তে যাতে মাছগুলো না ভাঙে। এখন কড়াইটা আবার ঢেকে দিব যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে এবং একটু পর দেখতে হবে যে মাছের অবস্থাটা কেমন, নিচে লেগে যাচ্ছে কিনা। তৈরি হয়ে গেছে সুস্বাদু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।